আসসালামু আলাইকুম। গল্প প্রেম তৃষা, লেখনীতে ইসরাত জাহান জেরিন। পর্ব ১৩। চোখে সূর্যের আলো পড়তেই ঘুমটা তখন হালকা হয়ে আসে তৃষার। সে উঠে বসতেই দেখল ৯টা বাজে বেলা। হাই আল্লাহ, প্রথম দিনেই এত লেট! তৃষার স্পষ্ট মনে আছে ভোরের দিকে তার ঘুম ভেঙেছিল। তখন সে উঠে ওই জঙ্গলের দিকটাই যায়। হঠাৎ কেউ একজন তাকে পেছন থেকে চেপে ধরে। ব্যাস, তারপর কি হয়েছিল মনে নেই। তৃষা তখনও চোখে ঝাপসা দেখছে। উঠে বসতেই একজন মহিলা নক করে রুমে ঢুকে বলল, আপা, আপনার ঘুম কি ভাঙছে? এই বাড়ির মানুষ সকালে একলগে খাউন খায়, আপনারে বড় ম্যাডাম ডাক পারে। তৃষা কাজের মহিলা জুনুর দিকে তাকিয়ে বলল, আসছি, জাস্ট 5 মিনিটস। আচ্ছা। তৃষার মাথাটা এখনো ঘোরাচ্ছে। সে বারান্দায় গিয়ে ডান পাশের সেই জঙ্গলের দিকে তাকিয়ে জলদি ভেতরে ঢুকে পড়ল। স্বপ্ন নাকি সত্যি, কি দেখেছে এখন নিজেরই মনে পড়ছে না। নাস্তার টেবিলে এসে বসতেই হেটিজা হেসে বলল, শরীর অসুস্থ নাকি? না, তবে কেমন যেন একটা লাগছে। নাস্তা করে নাও, সব ঠিক হয়ে যাবে। তৃষা টেবিলে প্রত্যুষকে খুঁজল, অথচ পেল না। এখন মুখ ফুটে জিজ্ঞাসা করতে পারে না হবু শাশুড়িকে, ওগো মা, শুনছেন? আপনার ডাউনলোড করা ওই হ্যান্ডসামটা সকাল সকাল তার সাত মুখখানার দর্শন না দিয়েই কমে গেল। প্রেমা এসে বসতেই তৃষা বলল, আজ থেকে পড়ালেখা শুরু করতে হবে কিন্তু। সেই কথাই প্রেমা বিশেষ খুশি হতে পারল কিনা বলা দায়। সে ফোন এনে গ্লাসের সঙ্গে হেলান দিয়ে ফোনটা রেখে কোরিয়ান ড্রামা ছাড়ল। তৃষা ভেতর ভেতর তা দেখে বলল, খাওয়ার টেবিলেও ফোন এনে এই ড্রামা দেখা। তবুও সে হাসি মুখে বলল, তো কি ড্রামা আজকাল দেখা হচ্ছে? লাভলি রানার। নায়কটাকে আমার একদম ভালো লাগে না, তবে যতই সুন্দর হোক না কেন, কই সে আর কই আমার প্রেম ভাই। শেষের কথাটা একটু ধীরেই বলল প্রেমা। তৃষা তাতে বিশেষ পাত্তা দিল না। কিছুক্ষণের মধ্যেই নিচতলার ঘর থেকে সিদ্দিক নেওয়াজ এসে টেবিলে বসতেই হাদিজা তৃষার সঙ্গে পরিচয় করিয়ে দিলেন। তৃষা তখনও বুঝতে পারছেন না এই লোকের পদবি দেওয়ার না হয়ে নেওয়াজ কেন হয়েছে। সিদ্দিক একবার চারিদিকে তাকিয়ে মুখলেসকে জিজ্ঞাসা করল, প্রেম কোথায়? আজকে শুক্রবার, সে কি ভুলে গেছে যে সবাই একসঙ্গে মিলে খাবার খাই আমরা? আর এই হেতিজা প্রত্যুষ কোথায়? হেতিজা বাবার কথা শুনে সঙ্গে সঙ্গে বললেন, বাবা, সে ভোরে বের হয়েছিল শুনলাম, রুমে আছে, ফ্রেশ হয়েই নিচে নামবে। যাও কালুর বাপ, প্রেমকে নিয়ে আসো। তৃষা ব্রুকুসকে সিদ্দিকের দিকে তাকিয়ে বলল, এ মা, উনি এই বয়সে প্রেম ভালোবাসাকে ডেকে আনতে বলছে কেন? আচ্ছা ডাকুক, ভালোবাসার তো বয়স হয় না। মুকলেস যাওয়ার জন্য দরজার সামনে যেতেই চোখ আটকে গেল এই দিকটায় এগিয়ে আসা পুরুষের দিকে। মুকলেসের মুখে হাসি ফুটল। সে বলল, আরে, আপনার জন্যই অপেক্ষা করতেছে সবাই। প্রেম একটা মুচকি হাসি দিয়ে বলল, চলো তাহলে, অনেক ক্ষুধা পেয়েছে। প্রেমের পরনে সাদা একটা প্যান্ট। আজকে আর গলায় কোনো লকেট নেই, কেবল হাতে একটা রোলেক্সের ঘড়ি। হালকা নীল রঙের শার্টে তাকে ওই আকাশের মতোই অপূর্ব লাগছে। গায়ের রংটার সঙ্গে জামার রংটা যে কি দারুণ মানিয়েছে। সানগ্লাসটা চোখেই ছিল, ভেতরে যাওয়ার সময় খুলেছে। প্রেম ভেতরে ঢুকার সঙ্গে সঙ্গেই তার গায়ের সেই রোজা ব্র্যান্ডের পারফিউমের গন্ধটা ছড়ায়। তৃষা খাবারটা মাত্র মুখে তুলেছিল, ও মা, প্রেমকে দেখতে পেয়ে নাক মুখে সেই খাবার নিমিষেই উঠে গেল। প্রেমা তাকে পানি এগিয়ে দিবে নাকি প্রেমকে দেখবে নিজেই বুঝতে পারছে না, তবুও পানি এগিয়ে দিল। তৃষার মাথা তখনও কাজ করছে না। প্রেম তৃষাকে দেখেও না দেখার ভঙ্গিমা করে একেবারে তৃষার পাশে চেয়ারে বসে জুনুকে বলল, পাউরুটিগুলো মাখন দিয়ে টোস্ট করেছো তো? জি। আর স্ট্রবেরি এবং চকলেট। শুনো, সকাল সকালই এত গরম পড়েছে আজ,
কোল্ড কফি দিবে সঙ্গে। আর কিছু? ডিম হাফ বয়েল, পুরো সিদ্ধ ডিম যেন না হয়। তৃষা নিজের নাস্তার দিকে তাকায়। সে সকাল সকাল পরোটার সঙ্গে চা আর সবজি খাচ্ছে, ডিম ভাজিও আছে। আর প্রেমকে দেখো, কি সব বড়লোকি খাবার খাচ্ছে। কিন্তু কথা সেটা নয়। তৃষা নেশা তো করেনি, তবে চোখের সামনে প্রেমকে কেন দেখছে? আর এই ছোকরাকে আজ একটু বেশি হ্যান্ডসাম লাগছে না? এই কোথায় সে এসে পড়ল? মাথার ব্যথাটা দ্বিগুণ হয়ে গেল। তৃষা হাবার মতো চাইয়ে চুমুক দিতেই সিঁড়ি বেয়ে প্রত্যুষ নেমে আসে। কালো একটা ব্লেজার পরা, ভেতরে সাদা শার্ট, গলায় টাই, একেবারেই খাঁটি জেন্টেলম্যান যাকে বলে। তৃষার তো এবার মাথাটা ঘুরে যাওয়ার পালা। গায়ের পারফিউমটা মাথা হ্যাং করে দিচ্ছে। প্রত্যুষ মুচকি হেসে তৃষার পাশের সিটটাই বসল। তৃষার বামে প্রেম আর ডানে প্রত্যুষ। একজন একটু কম সুদর্শন হলে পারতো না? শ্বাসকষ্ট উঠে যাচ্ছে, চেঁচিয়ে বলতে ইচ্ছে করছে, এই কেউ অ্যাম্বুলেন্সের খবর দে, নয়তো নয়তো কিছু একটা কর। এভাবে আর কতদিন অবিবাহিত হয়ে বাঁচব? যৌবন তো চলে যাচ্ছে সুপুরুষ দেখতে দেখতেই। সন্ধ্যার দিকে প্রেমাকে পড়াতে বসে তৃষা জানতে পারল আসলে এই বাড়ির ছেলে হচ্ছে প্রেম নেওয়াজ, আর প্রত্যুষ তো দেওয়ান বাড়ির ছেলে। তবে এখানেই মানুষ হওয়া। তৃষা এখন কি করবে বুঝতে পারছে না। প্রত্যুষ আর সে এক বাড়িতেই আছে। সেই খুশিতে লুঙ্গি ডান্স করবে, নাকি প্রেমের বাড়িতে তাকে থাকতে হবে এই ভেবে ফাঁসির মঞ্চে ঝুলে থাকবে। এই প্রেম নেওয়াজের জন্য কোথাও শান্তি নেই। তৃষা প্রেমাকে এদিকের জঙ্গলটা সম্পর্কে কিছু জিজ্ঞেস করতে গিয়েও করল না। সেদে সেদে জিজ্ঞেস করাটা কেমন যেন হয়ে যাবে না? এত ছোট লোক নাকি সে? পড়া শেষ হতেই তৃষা নিজের রুমের বারান্দায় গিয়ে আবারও উকিঝুঁকি মারল জঙ্গলটার দিকে। আচ্ছা, ওইখানে কে থাকে? আর সকাল সকাল প্রেম নেওয়াজ এমন জামাই সেজে বাইরে থেকে কেন এলো? গেটের দিকে চোখ যেতেই দেখলো প্রত্যুষ গাড়ি বের করে কোথাও একটা যাচ্ছে। ইস, একবার যদি তার দিকে তাকাতো। তৃষা মনে মনে গেয়ে উঠল, আমার দিকে চাইয়া দেখেন, বয়স কত অল্প। সারা রাত জেগে আমরা করব অনেক গল্প। দুই লাইন গেয়েই তৃষা থেমে গেল, ব্রুকুসকে বলল, আব্বে শালা, রাত জেগে গল্প কেন করব? করার মতো তো বহুত কাজ আছে। বংশবিস্তার রেখে গল্প? টু মাস ফকিরা কাজ কারবার। তৃষা ভালো করে সন্ধ্যা নামতেই তিরিং বিরিং করে চুরের মতো সিঁড়ি দিয়ে নেমে গেল। আজ তো ওই জঙ্গলে যাবেই যাবে সে। ওইখানে কেমন ফাঁকা স্পেস আছে দেখে আসতে হবে না? নইলে পরের বার প্রত্যুষ জানেমানকে নিয়ে জঙ্গলে মঙ্গল করবে কেমনে? তৃষা সুন্দরভাবে তৈরি হয়ে গায়ে একেবারে পারফিউম মেরে জঙ্গলের দিকে হাঁটা ধরল। এইবার ফোনটা সাথেই ছিল, সেখানে যেতে সময় লাগেনি। তবে তৃষা এখনো বুঝতে পারছে না বোরে কি সে সত্যি এখানে এসেছিল, নাকি সবটাই ভ্রম। আর যদি সত্যি হয়, তাহলে তাকে কে রুমে এনে বিছানায় শুয়ে দিয়েছে? ওমা, আশিক জিন নয় তো? এমনিতেই তৃষা একটু সুন্দর মানুষ। একদিকে মানুষ তাকে বিরক্ত করে, অন্যদিকে ভূত। কি ননসেন্স বিষয়বার্তা। তৃষা জঙ্গল পেরিয়ে শেষের দিকে গিয়ে দেখল একটা কাঠের বাড়ি। নিচের দিকে তার আবার থাই গ্লাস দেওয়া পুরোটা। একটা বাতি জ্বলছে, নইলে তো অন্ধকারের গুদাম হয়ে যেত এই জায়গাটা। তৃষার কেন জানি বাড়িটার প্রতি আকর্ষণ তৈরি হলো। আচ্ছা, সে রিলসে দেখেছে এমন পরিত্যক্ত বাড়িতে অনেক টাকা পয়সা পাওয়া যায়, খুঁজে দেখবে নাকি? তৃষা থাই গ্লাসের সামনে গিয়ে খোলার চেষ্টা করতেই সেটা খুলে যায়। সেই কথা না বাড়িয়ে ভেতরে ঢুকে পড়ল। ভেতরের সব ফার্নিচার কালো রঙের, অদ্ভুত সব অ্যান্টিকের জিনিসপত্র। তৃষা পানির শব্দ পেল, সেই সঙ্গে আরো বেশ কিছু শব্দ কানে এলো তার। আর একটু সামনে যেতেই একটা ওপেন কিচেন দেখল। একটা লোক কিচেনে কিসব করছে। পিছন থেকে কেবল পিঠময় দেখতে পাওয়া যাচ্ছে। লম্বা চওড়া কাত, পেশিগুলো কি নিখুঁত আর সুটাম।
কালো রঙের একটা ট্রাউজার পরা, বুকটা নগ্ন, পিঠে উইংস কাপুলা দেখা যাচ্ছে কাঁধের কাছে। পিঠের হাড়ের উপর থেকে স্পাইন পর্যন্ত উঁচু এবং আলতো সরে থাকা হাড়ের ছাপগুলো পিঠে ছোট্ট বাটারফ্লাইয়ের আকৃতি ধারণ করেছে। লোকটা মৃদু নড়তেই সেই ছাপগুলো আরো স্পষ্ট হয়ে উঠল। তৃষা আর একটু কাছে যেতেই বুঝতে পাই লোকটা মনোযোগ দিয়ে রান্না করছে। পরিচিত একটা পারফিউমের গন্ধ নাকে আসতেই সেই লোকটি এবার পিছন ফিরে তাকালো। মুহূর্তেই তৃষা জমে উঠল। ও মা, এ তো দেখি প্রেম নেওয়াজ। প্রেম কেবল তার দিকে তাকিয়ে বাঁকা হেসে বলল, প্রথমে ভার্সিটি, তারপর বাড়ির মধ্যে, এখন এখানেও। নেক্সট কোথায় যাবে? প্রেম নেওয়াজের বিছানায়? মুখ সামলে কথা বলুন। মুখ তো সামলেই রাখবো, কিন্তু নিজেকে কতক্ষণ সামলাতে পারবো জানা নেই। প্রেম বা হয়? তিশার চোখে স্পষ্ট ভয়। প্রেম ছুরিটা হাতে তুলে নিয়ে বলল, এসেই যখন পড়েছই, ছাড়ি কি করে? সে গুনগুনিয়ে উঠে, ওয়েলকাম টু মাই ডার্ক সাইড। প্রেম একটু একটু করে এগিয়ে আসে তৃষার দিকে। তৃষা একটা ডুব গিলে পেঁচানোর জন্য প্রস্তুত হতেই এক মুহূর্তে প্রেম তৃষার গলা চেপে ধরে একেবারে নিজের কাছে নিয়ে আসে। প্রেমের উত্তপ্ত নিঃশ্বাসের পতন তৃষার শরীরে পড়তেই তৃষার শরীর ঠান্ডা হয়ে আসে। গলাটা এই লোক এত জোরে চেপে ধরেছে। তৃষা ছাড়ানোর চেষ্টা করতেই প্রেম তার হাত দুটো এক করে পিছনের দিকে নিয়ে জোরে করে চেপে ধরে। তৃষা রাগে তখন ফেটে একেকার, মুখটা লাল হয়ে উঠেছে। প্রেম তা দেখেও বোধহয় আনন্দ পাচ্ছে। সে একবার তৃষার ঠোঁটের দিকে তাকায়, একেবারেই কাছে এসে নমনীয় কণ্ঠে বলে, এটা জাহান্নাম তৃষা, এখানে তোমায় স্বাগতম। বলেই তৃষাকে ছেড়ে দেয় প্রেম। ধাক্কাটা এত জোরেই ছিল যে নিজেকে সামলাতে তৃষার ভালোই কষ্ট হয়। কোনো মতে তৃষা নিজেকে সামলে উঠে দাঁড়িয়ে বলল, আপনি মানুষ নাকি জানোয়ার? আমার গায়ে হাত দেওয়ার অধিকার কে দিয়েছে আপনাকে? আমি কি এমন সর্বনাশ করেছি আপনার? আমার বাড়ির মধ্যে অনুমতি ব্যতীত প্রবেশ নিষিদ্ধ। জবাব দাও, কেন এসেছ জুনিয়র এখানে? আমি কি জানি আপনার এই পাগলখানায় আসা নর্মাল মানুষদের জন্য নিষিদ্ধ? প্রেম তৃষার দিকে এগিয়ে আসতেই তৃষা দুই কদম পিছিয়ে যায়। প্রেম তা দেখে থেমে গিয়ে বলল, আরেকটা বাজে বকলে থাপড়ে মুখের জিওগ্রাফি বদলে দিব। বদলাতে আমিও অনেক কিছু জানি। আমার বাল জানো তুমি। মুখে লাগাম টানুন প্রেম ভাইয়া। তোর ভাইয়ার ১৪ গোষ্ঠীর তুষ্টি। আমি গেলাম, আর কখনো এই বালের বাড়িতে আসবো না। এইটা বাড়ি হলো? মনে হচ্ছে কোনো ভ্যাম্পিয়ারের বাড়িতে ভুল করে ঢুকে পড়েছি। তুমি ওই ভুল করেই ঢুকতে পারবা, বের হওয়ার ক্ষমতা নেই। যাচ্ছি। প্রেম পেছন থেকে তৃষার হাত ধরে পুনরায় তাকে নিজের কাছে টেনে আনে। এবার আর আঘাত নয়, চোখে চোখ রেখে মুখের উপর এলোমেলো হয়ে পড়ে থাকা চুলগুলো সরিয়ে দিয়ে বলল, নিজের ইচ্ছায় এসেছ, যাবে আমার ইচ্ছায়। আমার লাগছে প্রেম ভাই। বারবার ভাইয়া বলে হৃদয়ের ক্ষত বানিয়ে দিও না শোনা। প্রেম তৃষাকে উল্টো ঘোরায়। তৃষার চুলগুলো একবার পেছন থেকে স্পর্শ করে মুখে গুজে দেয়। নিমিষেই তার চোখ দুটো বন্ধ হয়ে আসে। তৃষার যেন একেবারেই সহ্য হচ্ছে না। সে ছেদ করে উঠে বলল, আপনার ক্ষতের মধ্যে আমি লবণ ছিপড়ে দিব। দেখো শোনা, তুমি নিজেকে বেশি সুন্দরী আর সাহসী ভাবছ বোধহয়। প্রেম তোমাকে এখনো ধরেই নি। যেদিন ধরবে সেদিন আর ঘুম ভাঙবে না তোমার। তাই তর্ক আমার সঙ্গে করো না। মুখে মুখে তর্ক আমার একেবারেই অপছন্দ। এসব অপছন্দের কাজ করে আমাকে রাগাও কেন বারবার? লুক, কত ভালো করেই তো কথা বলছি। আপনি ছাড়বেন? প্রেম আরো শক্ত করে তৃষাকে চেপে ধরে।
ব্যথায় তৃষার চোখ দিয়ে জল গড়িয়ে পড়লে প্রেম সেই জল আঙ্গুল দিয়ে মুছে দিয়ে বলল, এখন তো এই বাড়ির চাকর তুমি। টাকা গিলছ, খাচ্ছ, খালি এসব করলেই কি হবে? প্রেম নেওয়াজকেও তো খুশি করতে হবে, তাই না? জি, কি নোংরা আপনি! এত পবিত্রতা দেখাবে না আমার সামনে। দুনিয়ায় এত পবিত্রতা থাকলে জনসংখ্যা আজ বাড়ত না। আপনার মতো মানুষের জন্যই দেশের আজ এই অবস্থা। যেভাবে বলছো, আমি মনে হয় আমার 20-25টা বাচ্চা কাচ্চা তোমায় ডোনেশন করেছি। তবে তুমি চাইলে একটা আপাতত করে দেখাতে পারি। যদিও আমার সঙ্গে বিছানায় যাওয়ার মতো ক্ষমতা অথবা যোগ্যতা কোনোটাই তোমার মধ্যে নেই। আরে ভাই, ছাড়ুন তো। এমনভাবে চেপে ধরেছেন যে দাগ বানিয়ে ফেলেছেন। এখন মলমের খরচা কে দিবে? আপনার নানাই? না, তোর নানা আছে না, ওইটাকে কবর থেকে তুলে এনে খরচার টাকা নিবি। তোর মতো প্রোডাক্টের উপর তো একমাত্র ডেট ওভার ফ্যান্সি ডিল খাওয়া পাবলিক ছাড়া কেউই ইনভেস্ট করবে না। আর আমার ভেতর এত কুতকুতানি নেই যে তোর পেছনে টাকা ঢালবো। সুন্দরী হলে না হয় ভেবে দেখতাম। তৃষা মুখ ফুলিয়ে গালি দেয় প্রেমকে মনে মনে। এই লোকের মুখের কিছিরি একেবারেই যেন লাগাম ছাড়া রেসের গরু। প্রেম তৃষাকে ছেড়ে দিতেই তৃষা বলল, আপনি একদমই ভালো না প্রেম ভাই। কথা দিলাম আর কখনো আমায় এদিকটাই দেখবেন না। আপনি আমার ভার্সিটির সিনিয়র কেবল, এইটুকুই জানি আমি। এছাড়া আপনার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আপনাদের বাড়ির মেয়েকে পড়াই, এখানে থাকার সুযোগ দেওয়া হয়েছে, এইটুকুই আমার পরিচয়। মুখে এটা বললেও মনে মনে তৃষা বলল, দাঁড়া বেটা শয়তান, আমার সঙ্গে সুযোগ পেয়ে আজ এমন করলি না? তোর ভাইয়ের বউ হয়ে যদি তোর উপর অত্যাচার না করি তবে আমিও তৃষা নুজায়াত নই। আজকের রাতটা আমার ঘরেই থেকে যাও। মাথা আপনার শেষ। এই মাথা আর দেশের কোনো কাজে লাগবে না। মাথা কাজে না লাগুক, শরীরটা তো কারো না কারো কাজে লাগবে। কার? তোমার। আপনার শরীর দিয়ে আমি কি করব? নিজের শরীরটাই তো সামলাতে পারি না। আমারটা অনেক কাজের শোনা। এই শরীরটা দেখতে পাওয়াও কত মেয়ের স্বপ্ন, জানো? রুচি খারাপ হলে যা হয় আর কি। অনেক প্যাচাল শুনেছি। যেই দাগ আপনি বানালেন না, তা একদিন 3 ডাবল দিয়ে তৃষা উসুল করে ছাড়বে। আমি তৃষা, আমায় যেন তেন ভাববেন না। আমি ওসব মেয়ে না যে কেউই উঁচু গলায় কথা বললে চুপ করে থাকবো। আমি তৃষা, আমার সঙ্গে গলা উঁচু করে কেউ কথা বললে আমি তার গলার রগটাই টেনে ছিঁড়ে আনি। মাইন্ড ইট। প্রেম তাকিয়ে বাঁকা হাসল, তারপর বলল, আই লাইক ইট। গল্পের সাসপেন্স থ্রিল না হলে নিরামিষ লাগে। প্রেম কাছে আসতেই এবার তৃষা দেয় এক বহুদূর। তবে তাড়াহুড়োয় থাই গ্লাসটা দেখেনি, একটা বাড়ি গিয়ে দাপাস করে পড়ে যায়। প্রেম তখনও ভাবলেশীনভাবে তাকিয়ে রয়, যেন কিছুই হলো না। তৃষা সামলে উঠে দাঁড়াতেই প্রেম ফ্রিজ থেকে স্ট্রবেরি বের করে সেটা চকলেটের সঙ্গে মাখিয়ে মুখে দিয়ে বলল, পরের বার এলে পারফিউমটা বদলে আসবে। এটা পারফিউম কম, এয়ার ফ্রেশনার লাগছে বেশি, তবে শ্যাম্পুর গন্ধটা চলে। তৃষা কপালে হাত ঘষতে ঘষতে উঠে দাঁড়ালো, তারপর এক দৌড়ে বাহিরে চলে গিয়ে বলল, পরের বার এলে ডাস্টবিনের ময়লা নিয়ে আসবো প্রেম ভাই আপনার জন্য। চিন্তা নেই সোনা, ওই ময়লা তো আমি তোমাকেই খাওয়াবো। জলদি এনে ফেলো। শালা তোর জন্য ড্রেন থেকে শরবত তুলে আনবো। আপন মনে বকতে বকতে তৃষা চলে গেল। এই তো এত করে বলল, আর জীবনেও বকাবকি গালাগাল করবে না সে। ওই বিশেষ কথা কি তার মনে আছে, নাকি ব্রেনের সেই বিশেষ অংশটা ডিলিট হয়ে গেছে? রাত 9টা বাজে কেবল তখন। উঁচু উঁচু ভবনের ফাঁক গলে সেই আকাশ দেখা যায় টুকরো টুকরো করে। কোথাও অন্ধকার ঘন, কোথাও আবার বিদ্যুতের আলোয় ফিকে।
নিয়ন সাইনবোর্ড, রাস্তায় ল্যাম্পপোস্ট আর দোকানের ঝলমলে আলো মিলে আকাশকে কেমন যেন চেপে রেখেছে। তবু মাঝে মাঝে উপরে তাকালে দেখা যায় অর্ধচন্দ্রটা বেশি আছে, আলোটা ঝাপসা, কারণ ধোঁয়া আর ধুলোর আবরণে তার দৃপ্তি স্নান হয়ে গেছে। খুব বেশি তারা দেখা যাচ্ছে না, যেগুলো দেখা যাচ্ছে সেগুলো কেবল মিটমিটে বিন্দুর মতো। তবে এই আকাশেরও আলাদা একটা আকর্ষণ আছে। এই আকাশ যেন মানুষের ভিড়ের মাঝেও নিঃশব্দে দাঁড়িয়ে আছে। তার গভীর কালো রঙের ভেতর একটা কথা বারংবার ভেসে আসছে, তুমি যতই হইচই করো, আমি আমার অসীমতাই ধরে রাখবো। নেওয়াজ বাড়ির দোতলার ঘরে প্রেমা শুয়ে শুয়ে কোরিয়ান ড্রামা দেখছে। হঠাৎ মনে হলো রুমে কিছু একটা ঢুকেছে। ওমা, কোরিয়ান নায়ক নাকি গবলিন? ওর তো ক্ষমতা আছে হুটহাট সব জায়গায় যাওয়ার। প্রেমা নড়েচড়ে বসতেই শব্দটা আবার হলো। এবার কেমন কেমন জানি একটা ভয় করছে। সে বারান্দার দিকে যায়, কই কিছু তো নেই। পিছন ফিরতেই চিৎকার দিয়ে ওঠে। তবে শব্দ হওয়ার আগেই কেউ একজন তার মুখ চেপে ধরে, গালে একটা চুমু দিয়ে বলল, আমি তোমার মেহরাব গো। অন্ধকার রুমটার দেওয়াল জুড়ে ছবি টানানো, টেবিলের উপর কাগজপত্রের অভাব নেই। এখানে ওইসব নারীদের লিস্ট আছে যারা প্রতারক। আচ্ছা, তাদের বেঁচে থেকে লাভ কি যারা একজনকে ভালোবেসে অন্যজনের এমন অনায়াসেই হয়ে যায়। লোকটি কালো হুডিটা গা থেকে খুলে ফেলল, মুখের মাস্কটা খুলে টেবিলের উপর রেখেই এগিয়ে গেল শিকলের সঙ্গে বেঁধে রাখা নারীটির দিকে। নারীটি চুপসে আছে, ভয় আর আতঙ্ক তার ভেতর দানা বেঁধে আছে। লোকটি মেয়েটির সামনে বসেই তার চুলগুলো সুন্দর করে সরিয়ে দিয়ে জিজ্ঞেস করলো, কয় বছরের প্রেম ছিল? মেয়েটি চুপ করে রয়, ভয় তার ভেতরকার সব কথা গিলে ফেলেছে। লোকটির এই নিস্তব্ধতা একেবারেই পছন্দ হয় না। সেই হাতের ছুরিটা মেয়েটির আঙ্গুল ছুঁয়ে বলল, প্রশ্ন করলে কেউ যদি উত্তর না দেয় তখন আমার ভীষণ রাগ হয়। মেয়েটি কিছু বুঝে ওঠার আগেই লোকটি বেচাং করে তার আঙ্গুলটা কেটে নেয়। ঝর্ণার মতো রক্ত এসে তার মুখে ছিটকে পড়ে। পুরো ঘর কেঁপে ওঠে মেয়েটির হাহাকারে চিৎকারে। লোকটি উঠে দাঁড়ায়। পাশের ঘরে আলাদা একটা লোহার বিরাট খাঁচা আছে, তাতে হিংস্র একটা কুকুর বন্দি। লোকটির আদরের কুকুর। সে ওই ঘরটায় গিয়ে আঙুলটা কুকুরটিকে দিতেই সে তা তৃপ্তি করে খেলো। তা দেখে কেমন জানি শান্তিময় একটা হাসি ফুটে উঠল লোকটির মুখে। সে খাঁচার ভেতরে হাত ঢুকিয়ে কুকুরটির মাথায় হাত বুলিয়ে দিল, তারপর বলল, এবার কোন অংশটা খাবে বলো তো। বলেই সে আবার গান ধরল, প্রেম আমার, ও প্রেম আমার। শেষ রাতে ভালোই ঠান্ডা পড়েছে। আজ ঘুমটা অ্যালার্মের শব্দে অতি কষ্টে ভেঙেছে। তৃষা উঠে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে আপন মনে ঘরের মধ্যিখানে। আজকে সকালে নাস্তার টেবিলে সে কাউকেই পায়নি। এমন না যে একেবারেই কাউকে পায়নি। সিদ্দিক নেওয়াজের সঙ্গে বেশ ভালোই কথা হয়েছে। কত কি জিজ্ঞেস করলেন তিনি। যখন জানতে পারলেন তার নাতি আর তৃষা একই ভার্সিটিতে পড়ে, তখন তিনি আরও খুশি হয়। তবে মুরব্বি খানিকটা মন খারাপ করে আবার বললেন, জানো তো দাদু, আমার প্রেমের মাতার ব্রেনটা ছোটো থেকেই এমন তীক্ষ্ণ, আজ পর্যন্ত কখনোই রেজাল্ট খারাপ করেনি। একই সঙ্গে দাবিতেও চান্স পেয়েছিল, কিন্তু কেন যে সেখানে গেল না। এই শহর, এই শহরের গন্ধ ছেড়ে কোথাও গেলে নাকি তার মন পুড়ে। পুরা মন নিয়ে তো আর পড়ালেখা করা হবে না। পড়ালেখায় অনেক ঝামেলার কারণে 2টা বছর তার নষ্ট হয়, নইলে এতদিনে সে মাস্টার্স শেষ করে বের হয়ে যেত।
তৃষা কেবল মনোযোগ দিয়ে সবগুলো কথা কানে নিল। খাওয়া শেষে যখন উঠে যাবে তখন সিদ্দিক বললেন, প্রেম তো ভার্সিটি যাবে, ওকে বলে দিব সঙ্গে করে যেন তোমায় নিয়ে যাই। একা মেয়ে মানুষ, নতুন শহরে চলাফেরা করাটা বিপজ্জনক। এখন তৃষা কি করে বলবে এই শহরে তার জন্য বিপদ মানেই ওই প্রেম নেওয়াজ। সে থাকতে আর বাড়তি বিপদের কোনো দরকার আছে? তৃষা কোনো মতে সিদ্দিককে বললেন, না দাদু, আমি ম্যানেজ করে নিব। আর ধাক্কা না খেলে মানুষ জীবনে লড়াইয়ে টিকতে পারে না। একা একা পথ চিনে না চলতে পারলে জীবনটা নিয়ে এই জায়গাতেই পড়ে থাকতে হবে, বুঝলেন তো? সিদ্দিক কেবল মুচকি হাসলেন। কি জানি সেই হাসি আবার কোন কথা বলে। তৃষা তৈরি হয়ে নাই। আজ একটু ফ্যাশন করে ওড়নাটা বুকে ঝুলিয়েছে, গালে একটু বেশি করে ব্লাশন লাগিয়েছে। কেউ যদি কিছু জিজ্ঞেস করে তাহলে বলবে রোদ তার সহ্য হয় না, এই তাপ গাল ছুঁয়েছে বলেই তো লাল হয়ে গেছে। কিংবা ড্রামা দেখেনি নাকি, নায়িকা লজ্জা পেলে গাল কেমন লাল হয়ে যায়, এমন পরিস্থিতি এলে সেও না হয় কিছু একটা বলে দিবে। তৈরি হয়ে নিচে যেতেই বাড়িতে ঢুকলো প্রত্যুষ। তৃষার সঙ্গে দেখা হতেই প্রত্যুষের মুখে হাসি ফুটল। ওই যে ওভারনাইট করে এসে শরীরটা যখন ঝিমিয়ে একাকার, কিছুই যখন ভালো লাগছিল না, তখনও প্রত্যুষের মুখে হাসি ফুটল তৃষাকে দেখতে পেয়ে। সকাল সকাল ভালো একটা মানুষের সঙ্গেই তো দেখা হয়ে গেল। তৃষার ওড়নাটা হেঁচড়াচ্ছিল, তা দেখে প্রত্যুষ উঠিয়ে দেয়, বলে, মিস, আপনার ওড়নাটা। ওড়নাকে বাঁচিয়ে দিলাম, বদলে কিন্তু কিছু চাই। তৃষার সে কি লজ্জা, মন চাইবে নাকি? যা বাবা, সে তো কবেই দিয়ে দিল। ঠিক তখনই বাইকের হর্ন বেজে ওঠে। কি যে কর্কশ সেই শব্দ, মাথাটা নাড়িয়ে দেওয়ার মতোই। তৃষা চোখ তুলে তাকিয়ে দেখল বাইকে হেলমেট পরা প্রেমকে। প্রেম হেলমেটটা খুলে একবার তৃষার ওড়নার দিকে তাকালো। তৃষা পাত্তা দিল না। প্রত্যুষ তার ওড়না ঠিক করে কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু প্রেমের শব্দ দূষণের জন্য আর বলতে পারল না। তবে তৃষা মুখটা ঘুরিয়ে প্রত্যুষকে বলল, কি চাই আপনার? প্রেম তখন হেলমেটটা পড়তে পড়তে গান ধরল, চাই না মেয়ে তুমি অন্য কারো হও, পাবে না কেউ তোমাকে, তুমি কারো নও। চাই না মেয়ে তুমি অন্য কারো হও, পাবে না কেউ তোমাকে, তুমি কারো নও। তুমি তো আমারই, জানো না? ও, এ হৃদয় তোমারই। ও, তোমাকে ছাড়া আমি বুঝি না কোনো কিছু যে আর, পৃথিবী জেনে যাক তুমি শুধুই আমার। তৃষা আর প্রত্যুষ দুটোই বুঝতে পারছে না এই প্রেমের সমস্যাটা কি। এর জন্য একটু কথাও বলতে পারছে না দুইজন। গানটা শেষ হতেই বাইকটা দুজনের মাঝে চালিয়ে দিতেই তৃষা আর প্রত্যুষ ছিটকে দুই দিকে যায়। কেবল যায় না, বরং ওই ব্যাটার জন্য এত সুন্দর একটা সাক্ষাৎকার তৃষার যাই ভেস্তে। ভর্তি হতে না হতেই পরীক্ষা, এমন জীবন তো তৃষা চায়নি। মাথাটা একেবারেই দিনকে দিন ফাঁকা হয়ে যাচ্ছে। কই হারিয়ে যাচ্ছে এই মেধাবী তৃষাটা। স্যারের বোরিং লেকচারের ফাঁক গলে তৃষা কলমের পেছনটা চিবিয়ে যাচ্ছে। আজকে প্রেমবাইয়ের সঙ্গে ভার্সিটিতে আর দেখা হয়নি, নইলে তো আবার সালাম মিস হওয়ার অপরাধে লাল সালাম ব্যাগ দিত। যেই খতরনাক একটা দর্শু ছেলে। তৃষার ঘুম ঘুম পাচ্ছে। সে ঝিমোতে ঝিমোতে ঘুমিয়ে পড়ে। ঘুমটা আচানক ভেঙে যায় তখন, যখন বোতল ভর্তি পানি কেউ তার মুখের উপর ছুঁড়ে মারে। নাক মুখে সেই পানি উঠে যায়। কাস্তে কাস্তে তৃষার দফা রফা অবস্থা। সে সামনে তাকিয়ে দেখল পকেটে হাত দিয়ে প্রেম নেওয়াজ দাঁড়িয়ে আছে। পুরো ক্লাস তখন হাঁ করে তৃষার দিকে তাকিয়ে আছে। তৃষা একবার সবার দিকে তাকায়, কেউ কেউ মিটিমিটি করে হাসছে। প্রেম একটা ধমক দিয়ে বলে, কারো দৃষ্টি এদিকে এসে পড়লে চোখ দুটো তুলে মার্বেল খেলবো। সেই তরাক কণ্ঠে এক নিমিষেই সবার দৃষ্টি সজাগ হলো। পুরো ক্লাস নিচের দিকে তাকিয়ে পড়াই মন দিল।
স্যার তখনও থেমে আছে। সে নতুন জয়েন হয়েছে। প্রেমের এমন বেয়াদবি সহ্য হচ্ছে না। কাছে এসে প্রেমকে পেছন থেকে বলল, এটা টুকাই এলাকা পাওনি। এটা ক্লাস, এখানে এসব চলবে না, অন্তত আমার ক্লাসে। প্রেম পেছন ঘুরে সরু দৃষ্টিতে তাকিয়ে বলল, ও, আর আপনি যে সপ্তাহে 3 দিন নিয়ম করে নিষিদ্ধ পল্লীর হাওয়া গায়ে লাগিয়ে আসেন, তা খুব চলবে তাই না স্যার? স্যারের মুখ একেবারেই বন্ধ হয়ে যায়। প্রেম তিশাকে কথা বলার সুযোগ না দিয়ে তার হাতের কবজি শক্ত করে চেপে ধরল। তাতেই কুকড়ে উঠল তৃষা। চোখটা দিয়ে জল বের হতেই স্যার বয়াত্ত কণ্ঠে বলল, মেয়েটাকে কোথায় নিয়ে যাচ্ছ? প্রেম গম্ভীর কণ্ঠ ও বিরক্তি নিয়ে বলল, নিষিদ্ধ পল্লীতে। যাবেন নাকি সঙ্গে? আপনার তো বেশ অভিজ্ঞতা আছে। স্যারের আর কিছু বলার মতো অবস্থা রইল না। প্রেম জোর করে তিশাকে টেনে ক্লাস থেকে বাইরে বের করে পরিচিত সেই ফাঁকা রুমটায় এনে ফেলে দরজার ছিটকিনি ভেতর থেকে লাগাতেই তৃষা বলল, আমি আবার কি ভুল করলাম প্রেম ভাইয়া? সকালে সালাম দাওনি? আপনি তো আমার সামনে পড়েননি ভার্সিটি আসার পর, কিংবা আপনাকে আমি দেখতেও পাইনি। তো কি হয়েছে, পাওনি বলে খুঁজে গিয়ে সালাম দিয়ে আসবে না? আর তোমার সঙ্গে তো সকালেই বাড়ির গেটের সামনে দেখা হয়েছিল, দেখতে পাওনি মানে কি? ওটা তো বাসা। সেটা আমিও জানি, আমাকে জানাতে হবে না। এমনি তো আর না বাসায় তোমার ভাতার লাগি, আর এখানে সিনিয়র। প্রেম তিশার বুকে কোনো মতে ঝুলানো ওড়নার দিকে কয়েক মুহূর্তের জন্য তাকায়। মুহূর্তেই কপালের পার্শ্ববর্তী শিরাগুলো ফুলে পেঁপে ওঠে। সে তৃষাকে চড়া গলায় বলল, ওড়নাটা দাও দেখি আমার হাতে। তৃষার এবার সত্যি রাগ ওঠে, কিন্তু ডিপার্টমেন্টের সিনিয়রদের সঙ্গে লাগতে গেলে পুরো ভার্সিটি জীবনটা তার বরবাদ বানিয়ে ছাড়ে। এমনিতেই প্রথম দিন এক সালামের জন্যই আজ এত কিছু। না জানি এই ঝামেলা কবে শেষ হবে। তৃষা চুপ করে নিচের দিকে চাইতেই প্রেমের মেজাজটা আরও অতিমাত্রায় চড়াও হয়। এই, তুই কি ওড়না দিবি জুনিয়র? ভাইয়া সরি বললাম তো। বলতে বলেছি, এই তো আরেকটা ভুল। তৃষা নিচের দিকে তাকিয়ে গুটিয়ে যেতেই প্রেম উঠে এসে তার গায়ের থেকে অনুমতি ব্যতীত ওড়নাটা গায়ের থেকে ছিনিয়ে নিয়ে হাতে পেঁচিয়ে ফেলে। তৃষার তখন লজ্জা আর রাগের মিশ্র অনুভূতি হচ্ছে, একই সঙ্গে ঘৃণাও তো কম নেই চোখে। তৃষা একটা ডুব গিলে বলল, আর হবে না ভাইয়া, ওড়নাটা দয়া করে দেন। দয়া তো প্রেম করতে জানে না শোনা। প্রেম কি একটা ভেবে হঠাৎ করে তৃষার দিকে ওড়নাটা এগিয়ে দিতেই সে খুশি হয়ে যায়। এক হাতে প্রেম ওড়না এগিয়ে দিয়ে ডান পাখানা এগিয়ে দিয়ে বলল, জুতোটাই ময়লা লেগেছে, একটু ওড়নাটা দিয়ে পরিষ্কার করে দাও তো শোনা। কিন্তু প্রেম তিশাকে কথা বলার সুযোগ দিল না। চোখটা রাঙাতেই ভিতরে রাগে গটগট করা তৃষা ওড়নাটা হাতে নিয়ে ঝুঁকে বসল। জুতোটা একটু মুছতেই তৃষার দিকে তার গভীর দৃষ্টি গেল। কেমন যেন লাগতেই বলল, এই সোজা হ। এইবার ওড়না দিয়ে জুতা মুছিয়েছি, পরের বার হয় এই ওড়না পরবে, নয়তো তুমি। এমন কাজ করতে বাধ্য করো না যেন এই ওড়না দিয়েই ফ্যানের সঙ্গে ঝুলতে হয়। আর হ্যাঁ শোনো, ওড়না সামলে চলাফেরা করবে, তুমি বাচ্চা নও যে ওড়না অন্য কেউ সামলাবে। তৃষা মাথা নিচে নামিয়ে তখনও কেবল হু বলে জবাব দেয়। তাতে প্রেম খুব একটা খুশি হতে পারে না। সে তড়াক করে তৃষার গায়ের থেকে ওড়নাটা নিয়ে ফোন দিয়ে একটা ছবি তুলে কাকে যেন পাঠায়। তৃষা কিছু বুঝে ওঠার আগেই বলে, আজ কি হয়েছে? কথা মুখ দিয়ে বের হচ্ছে না কেন? সকালে খাওনি? এই হু হ্যাঁ শোনার জন্য প্রেম এখানে আসেনি। তো কি শুনতে চান ভাইয়া? আপনি যা শুনতে চান তাই বলবো। আর আমার ওড়না যার মন চাই সে সামলাবে, এখানে কারো যাই আসার তো কোনো কথা নাই। প্রেম তৃষার দিকে তাকায়, প্যান্টের পকেট থেকে লাইটার বের করে এগিয়ে দেয় তৃষার দিকে। প্রেম সরু চোখে তৃষার দিকে তাকিয়ে
সিগারেটটা ঠোঁটে চেপে ধরার আগে হাঁক ছাড়ল, শোনা, সিগারেটটা ধরিয়ে দাও তো। তৃষার মুখটা আরো কালো হয়ে গেল। মনে মনে হয়তো বলছে, আরে প্রেম, আমি তোমার পাছায় আগুন ধরিয়ে দিব, খালি আমায় সময় দাও। কি হলো তৃষার বাচ্চা, কথা কান দিয়ে যায় না? যাওয়ার অনেক রাস্তার নাম প্রেমের জানা আছে, ট্রাই করে দেখব নাকি? তৃষা একটা দীর্ঘশ্বাস ছেড়ে প্রেমের হাত থেকে লাইটার নিয়ে দূরত্ব বজায় রেখে সিগারেটটা ধরানোর চেষ্টা করে। তবে দূরত্বটা একটু বেশি হয়ে যাওয়ার ফলে চেষ্টা করেও পারছে না। প্রেমের সেই দৃশ্য দেখে মোটেও হাসি পায় না। তাকে মানুষ শেষ কবে হাসতে দেখেছে মনে নেই। প্রেম তৃষার হাত ধরে তাকে নিজের কাছে টেনে আনে। তৃষার ভারী নিঃশ্বাস তার গায়ে পড়তেই প্রেম চোখে চোখ রাখল। নীরবতা ভেঙে হঠাৎই বলে উঠল, গরম নিঃশ্বাস আমার গায়ে পড়লে তোমার নিঃশ্বাস নেওয়ার পথ আমি প্রেম বন্ধ করে দিব। আমার গরম নিঃশ্বাস সহ্য হয় না। সো নিঃশ্বাস দূরে গিয়ে ফেলো, নয়তো অফ করে রাখো। তৃষা মুখ বুজে কেবল সহ্য করছে। ভার্সিটিতে সিনিয়রদের সঙ্গে ঝগড়া করলে স্যাররাও বাঁচাতে আসে না। তাই তৃষা সারা রাত ভেবে ঠিক করেছে প্রেম নেওয়াজের সঙ্গে তর্কে যাবে না। কারণ গু যত নাড়ানো হবে তার গন্ধ ততই ছড়াবে। সব কথা মেনে চললে একসময় প্রেম নিজেই বিরক্ত হয়ে তাকে বিরক্ত করা ছেড়ে দিবে। তাই এত পেঁচানোর দরকার নেই জিলাপির মতো। তৃষা সিগারেটটা ধরিয়ে দিতেই প্রেম লাইটার কেড়ে নিয়ে তাকে দূরে ঠেলে ফেলে। তারপর তার ওই দিকে চেয়ে ধোঁয়া ছাড়ে। হাতের উন্নাটার দিকে একবার তাকিয়ে লাগিয়ে দেয় সেখানে আগুন। তৃষার মনেও ঠিক এমন করেই আগুন জ্বলছে, কারণ সে ভাবতেও পারেনি প্রেম তার উন্নাটাই পুড়িয়ে দিবে। উন্নাটা তার কি এমন ক্ষতি করেছে? কিছুক্ষণের মধ্যেই কেউ একজন রুমের দরজা নক করতেই প্রেম উঠে গিয়ে দরজা সামান্য ফাঁকা করে একটা শপিং ব্যাগ নিল। সেখান থেকে একটা একই রকম দেখতে ওড়না বের করে প্রেম তার শরীরে ভালো করে তা জড়িয়ে দিয়ে বলল, গলায় ঝুলানোর জন্য ওড়না দেওয়া হয়নি, যেভাবে ওড়নাটা পরিয়ে দিয়েছি তেমনই যেন সবসময় থাকে। এখানে ভালো ঘরের ছেলে মেয়েরা পড়ালেখা করতে আসে। ওড়না এমনভাবে গলায় ঝুলিয়ে চলাফেরা করে নোংরা পট্টির মেয়ে লোক, অযথা এখানকার পরিবেশ নষ্ট করবে না। তৃষা তখনও নিজের দিকে তাকিয়ে আছে। এই লোক তাকে ছোঁয়ার বাহানা কখনো ছাড়তে চায় না। তৃষা একটা ডুব গিলে বলল, এইবার আমি আসতে পারি? আসল কাজ তো করলামই না, এত তাড়া কিসের? ডায়রিয়া আমাশয় কিছু কি হয়েছে? হলে স্যালাইন আনিয়ে দিচ্ছি, তবুও কাজ শেষ না করে ছাড়ছি না। কি কাজ? আগে শার্টটা তো খুলতে দাও, তারপর বলছি। তৃষা একটা ডুব গিলে বলল, মানে?